বিদ্যা মনুষ্য জাতির পরম আশ্রয়। তাহলে মানুষ যদি নিজেকে কোনো আশ্রয়ে সুস্থ, স্বাভাবিক এবং শান্ত স্থির রাখতে পারে, সেটা হলো বিদ্যা। বিদ্যার আশ্রয়েই মানুষ যদি আশ্রিত হতে পারে, তখনই মানুষ সঠিকভাবে তার জীবনের সমস্ত লক্ষ্য পূরণ করতে পারবে। বিদ্যা যদি লাভ করতে মানুষ না পারে, তাহলে মানুষ কিছুই বুঝতে পারবে না এবং কোনো কাজই সঠিকভাবে করতে পারবে না। যে কোনো কাজকে সঠিকভাবে সম্পন্ন করতে গেলে মানুষকে অবশ্যই বিদ্যার আশ্রয় নিতে হবে। তাহলে এই ভূমণ্ডলে মানুষের পরম আশ্রয় হচ্ছে বিদ্যা। প্রাকৃত বিদ্যা যদি মানুষ লাভ করতে পারে, তাহলে মানুষ সুস্থ, নিরোগ, ব্যাধিমুক্ত জীবনের অধিকারী হতে পারবে। কিভাবে? মানুষ যদি তার আহার, তার বিহার, তার মননশীলতা সমস্ত কিছুকে সঠিকভাবে পরিচালনা করতে শেখে, ইন্দ্রিয় ইত্যাদিকে সঠিকভাবে পরিচালনা করতে শেখে, তাহলে মানুষ নিরোগ, দীর্ঘায়ু লাভ করতে পারে। অর্থাৎ মানুষ নিরোগ জীবন লাভ করতে পারে, দীর্ঘ জীবন লাভ করতে পারে। তাহলে মানুষের এই প্রাকৃত বিদ্যা অর্জন প্রয়োজন রয়েছে। মানুষ যদি প্রাকৃত বিদ্যা না অর্জন করতে পারে, তাহলে সে কখনোই সুস্থ থাকতে পারবে না। সে সুস্থ থাকার আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু আসলে সে ব্যাধিকেই ডেকে নিয়ে আসছে। এবং প্রাকৃত মণ্ডলের সমস্ত কাজ যদি মানুষ ঠিকভাবে করতে চায়, তাহলে তাকে চৈতন্য লোকের সাহায্য নিতে হয়, নিয়ন্ত্রণ লোকের সাহায্য নিতে হয়। ঠিক একইভাবে এই যে চৈতন্য লোকের যে বিদ্যা বা চৈতন্য বিদ্যা, এই বিদ্যাও মানুষকে অর্জন করতে হবেই হবে। মানুষ যদি চৈতন্য বিদ্যা লাভ করতে না পারে, তাহলে তার সারা বিশ্ব জুড়ে যে মধুর আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা সম্পর্কে তার কোনো ধারণা সে করতে পারবে না। ঠিক একইভাবে মানুষ যদি নিয়ন্ত্রণ লোকের সন্ধান না পায় বা নিয়ন্ত্রণ বিদ্যা যদি অর্জন করতে না পারে, তাহলে জগতের স্রষ্টা যে নিয়ন্তা, জগতের স্রষ্টা যে ঈশ্বর, সেই সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না। তখনই সে নিজেকে শাস্তিযোগ্য করে তুলবে। তাহলে মানুষ নিজেকে শাস্তিযোগ্য করে তোলে যদি সে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে না শেখে। তাহলে মানুষের এই শিক্ষার মধ্যেই রয়েছে তার অমৃত লোকের সন্ধান, শিক্ষার মধ্যেই রয়েছে চৈতন্য লোকের সন্ধান, শিক্ষার মধ্যেই রয়েছে প্রকৃতির যে সুষ্ঠু ভোগ ব্যবস্থা, প্রকৃতির যে ভোগ্য বস্তু, সেটা সঠিকভাবে ভোগ করার উপায়। তাহলে বিদ্যা ছাড়া মানুষ অন্য যে কোনো আশ্রয়ে আশ্রিত হোক, তার জীবন ব্যাধিযুক্ত হবে, তার জীবন সংঘর্ষযুক্ত হবে, তার জীবন শাস্তিযোগ্য হবে। তাহলে মানুষ নিজেকে যদি সঠিকভাবে রাখতে চায়, মানুষ যদি জীবনের যে সঠিক লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করতে চায়, সেই নির্ধারণ ক্ষমতাও যোগাবে তাকে এই বিদ্যা। তাহলে বিদ্যার আশ্রয়ই হচ্ছে পরম আশ্রয়। অন্য কোনো আশ্রয়ে যদি মানুষ আশ্রিত থাকে, তাহলে সে যখনই যে কাজ করবে, যত যত্ন করেই করুক, সে কাজে দোষ আসবে, ত্রুটি আসবে। ভালো ভেবে যে কাজ করে চলবে, সেটা আসলে ভবিষ্যতে সে খারাপ কাজই করবে। এটা তখন তার ফল লক্ষ্য করে সে বুঝতে পারবে। তাহলে মানুষের উচিত যে তার কর্মের যে ফল রয়েছে, এই ফলদাতাকে এবং ফল কিভাবে আসে এবং ফল নির্ধারণ কিভাবে হয়, এই ধারণা তাকে প্রথমে করতে হবেই। আর যখনই সে এই ধারণা করতে যাবে, তখনই সে বুঝতে পারবে ফলদাতা হলেন ঈশ্বর। কর্মে জীবের যে অধিকার বা মানুষের যে অধিকার, এই অধিকারটুকু রয়েছে এবং কর্ম করতে গেলে তাকে এই প্রাকৃত লোক, চৈতন্য লোক এবং আনন্দ লোক, এই ত্রিলোকের সাহায্য নিতে হয়।
শুধুমাত্র একটা লোকের সাহায্যে যদি কোনো কাজ করতে চাই, তাহলে সেই কাজ অসম্পূর্ণ, সেই কাজ ভ্রান্তিযুক্ত এবং সেই কাজ ত্রুটিযুক্ত। এ কাজে দোষ থাকবেই থাকবে। তাহলে প্রতি মুহূর্তে এই যে ত্রিলোকের সন্ধান এবং ত্রিলোকের যে সাক্ষাৎ রয়েছে, যদি মানুষ এই ত্রিলোকে সন্ধান বা সাক্ষাৎ করতে না পারে, তখনই মানুষ নিজেকে শাস্তিযোগ্য করে তোলে। তাহলে মানুষ শাস্তি এড়াতে যদি চায়, তাকে আশ্রয় নিতে হবে বিদ্যার। মানুষ যদি শান্তি পেতে চায়, তাকে আশ্রয় নিতে হবে বিদ্যার। বিদ্যা ছাড়া মানুষ কখনোই শান্তি পেতে পারে না। বিদ্যা ছাড়া মানুষ কখনোই তার আত্মীয়দেরকে চিনতে পারবে না। বিদ্যা ছাড়া মানুষ কখনোই সুখ পেতে পারে না। তাহলে মানুষের এই যে সুখ, সম্প্রীতি ও শান্তি, এই তিনটি লক্ষ্য চরিতার্থ করতে গেলে, এই তিনটি লক্ষ্য যদি পূর্ণ করতে চাই, তাহলে অবশ্যই মানুষকে বিদ্যার সাহায্য নিতে হবে। বিদ্যা ছাড়া মানুষ কখনোই সুখ পেতে পারে না। বিদ্যা ছাড়া মানুষ কখনোই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। বিদ্যা ছাড়া মানুষ কখনোই পৃথিবীর সমস্ত জীব যে তার আত্মীয়, এই আত্মীয়তার সম্পর্ককে ধারণা করতে পারে না। যদি বিদ্যা না থাকে, তাহলে মানুষ প্রতিনিয়ত সংঘর্ষ, বিবাদ, মারামারি, খুনোখুনি, ঝগড়া ইত্যাদিতে জড়িয়েই পড়বে। বিদ্যা যদি না মানুষ অর্জন করতে পারে, তাহলে মানুষ কখনোই নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারবে না, সংযত জীবনযাপন করতে পারবে না। তাই মানুষের বিদ্যাকেই অবলম্বন করে জীবনযাপন করা উচিত। বিদ্যাকে আশ্রয় করেই পরম শান্তিতে তার জীবনযাপন করা উচিত। তাই মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, একমাত্র আশ্রয় হওয়া উচিত বিদ্যা। যে আশ্রয়ে আশ্রিত হলেই মানুষ এই সমস্ত কিছু ঠিকভাবে পেতে পারে।